দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। যুদ্ধের অস্ত্র শস্ত্র এগুলি নিয়ে আমরা কিভাবে পার হব? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি তোমাদের নেতা বা লিডার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মদিনাওয়ালাকে নবী হিসেবে বিশ্বাস করি, কোরআনকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করি। তোমাদের মধ্যে কি সেই বিশ্বাস আছে? সব সাহাবারা এক বাক্যে বললেন, অবশ্যই সেই বিশ্বাস আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করে নদীতে পা রাখলাম, আমার সাথে তোমরাও আসো। সেই টাইগ্রিস নদী, উট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, যার যার বাহন নিয়ে সবাই পুরো নদী পানির উপর দিয়ে পায়ে হেঁটে পার হয়ে গেছে, একটা মানুষও ডুবে নাই। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বন্ধুরা আমার, আমরা অত্যন্ত আনন্দিত যে এই বরুণা উপজেলা এটা সুন্নিয়তের অন্যতম প্রাণ কেন্দ্র। মাননীয় এমপি মহোদয়, তিনি মদিনাওয়ালার প্রেমিক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, সুন্নিয়তকে ভালোবাসেন। আমি আনন্দ পেয়েছি এখানে এসে যে মাননীয় এমপি মহোদয় তিনি পায়ে হেঁটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে গতবার অংশগ্রহণ করেছেন। নবীজির প্রতি যদি ওনার মহব্বত না থাকতো, এতটা রাস্তা উনি খালি পায়ে হাঁটতো না। এরকম প্রেমিক আপনারা মনে করেন না যে আপনারা একাই নবীজিকে ভালোবাসেন। আমাদের জানার বাইরেও, আমাদের দৃষ্টির আড়ালেও অনেক মানুষ আছে যারা মদিনাওয়ালাকে অনেক বেশি ভালোবাসে। আমি যখন জেলে ছিলাম, জেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি নাম বলবো না, ওনার পদবি বলবো না, এই জন্য চিনে ফেলবেন এ কারণে, উনি আমার কাছে গিয়ে বললেন যে হাজি ভাই, আপনি জেলে আসলেন, এখন আমাকে মনে হচ্ছে আমি নিজেই জেলে আসি। উনি আমাকে বলতেছে, অথচ ওই জেলের পুরো পাওয়ার ওনার হাতে। উনি আমাকে বলতেছে যে হাজি ভাই, আপনি জেলে আসছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি জেলে আসেন নাই, আমি নিজেই জেলে গেছি। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। উনি আমাকে বলতেছে, একটা কথা মনে রাখবেন, যেই লোক আল্লাহর হয়ে যায়, যেই লোক মদিনাওয়ালার গোলাম হয়ে যায়, গোটা দুনিয়াতে আল্লাহ তার দিকে ঘুরে দেয়। এখানে ব্যক্তি আলাউদ্দিন জাহাজের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সুন্নিয়ত, উদ্দেশ্য ছিল মদিনাওয়ালার মহব্বত। ঠিক আছে? প্রতিটা যুবক, প্রতিটা মা বোন মনের মধ্যে থেকে, গভীর থেকে, হৃদয়ের গভীর স্থল থেকে দোয়া করেছে। কেন? আমার সাথে আপনাদের কোন রক্তের সম্পর্ক নাই, কোন গোষ্ঠীর সম্পর্ক নাই, সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আমি মদিনাওয়ালার কথা বলি, আপনারা মদিনাওয়ালাকে ভালোবাসেন, এই হলো সম্পর্ক। আমি বলেছি আমি 7 রাজার ধন ছেড়ে দিব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক ছাড়তে পারবো না। এটা আমার ঈমান। পৃথিবীতে আসছে, একদিন মরে যাবো, এটা মাস্ট বি। মরবই, কিন্তু মরবো যখন নবীর পক্ষে মরি। সিংহের মতো মরি, বিড়ালের মতো মরবো না। আমার দয়াল নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাবো। শাইখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির কথা কি মনে আছে? ভালো লোকজন মায়া লাগে না আপনাদের? একদিন আলাউদ্দিন জিহাদিও থাকবে না, অলিতলা দরবার শরীফের হুজুর কেবল একদিন থাকবে না, আপনারাও থাকবেন না, কিন্তু সুন্নিয়তের এই দরদের কারণে আমাদের জন্য আপনাদের অন্তর থেকে দোয়া আসবে না ভাইজান? সব সময় যেদিন ঘর থেকে বের হই, আজকেও বের হওয়ার সময় মদিনাওয়ালাকে ডাক দিছি, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামির জন্য বের হচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে তো আপনাকে দুনিয়া থেকে ডাকবো, যদি মারা যায় দয়াল নবী গো, এই অধমের কবরের মধ্যে আপনি দেখা দিন। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আমার নবীজির কদম মোবারক এটা বলে বলে বের হয়, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, আসছি একদিন মরে যাব। আমাদের মূল টার্গেটটা হলো শান্তি, শৃঙ্খলা, একতা। আমরা কখনো অশান্তি, অশৃঙ্খল এগুলি পছন্দ করি না। প্রশাসনকে সহযোগিতা করবেন, প্রশাসনের সহযোগিতা এই জন্যই করবেন, প্রশাসন দিনে রাতে 24 ঘন্টা, শীতে গরমে সবসময় জনগণের নিরাপত্তার জন্য কষ্ট করে, এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন। এটা আমি আহ্বান করে গেলাম। আলোচনা আমি আজকে ওয়াজ করবো না, শুধু কথাগুলি বলতেছি। প্রশাসনের ভাইদের অবদান আছে, এই দেশের জন্য প্রশাসনের অবদান আছে কিনা? অবশ্যই আছে। তবে চোখ কান খোলা রাখবেন, সুন্নিরা যেন কখনো হ্যারাসমেন্ট না হয়, ঐক্যবদ্ধ থাকবেন, মদিনাওয়ালার পক্ষে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। একটা কথা বলি, আমি আলোচনায় টেনে দিব।
যুবক ভাইরা যারা এখানে আসছেন, অনেকে হয়তো জানেনই না আমি যে আসবো এখানে। আমারও আসার ইচ্ছা ছিল না, পরে আমি আবার আসলাম যে একটু দোয়া নিয়ে আসি, সবার শুকরিয়া আদায় করে আসি। যুবকদেরকে একটা কথা বলি, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো যুবক। ও আমার ভাই শোনো, তোমাদেরকে বলছি, প্রতিটা যুবককে বলছি, তোমরা কি তোমাদের মা বাবার জন্য দোয়া করতে চাও নাকি চাও না? দাদা দাদি মুরব্বী মুমিন মুসলমান সবার জন্য দোয়া করতে চাও নাকি চাও না? তাহলে তোমাদেরকে আহ্বান করে যাই, তোমরা সুন্নিয়তের সাথে থাকো। সমস্ত যুবকদেরকে বললাম, মদিনাওয়ালার মহব্বতে সুন্নি আকীদার সাথে থাকো। তুমি যদি সুন্নি হও তাহলে নামাজের পরে দুই হাত উঠে দোয়া করতে পারবা, জানাজার পরে দোয়া করতে পারবা, কাফনের পরে দোয়া করতে পারবা, মিলাদ শরীফ পরে দোয়া করতে পারবা, জিকির আজকার করে ফাতিহা বিভিন্ন তাসবিহ তাহলিল করে দোয়া করতে পারবা, কোরআন খতম করে দোয়া করতে পারবা, কবর জিয়ারত করে দোয়া করতে পারবা, শবে বরাতের রাতে দোয়া করতে পারবা, শবে মেরাজে দোয়া করতে পারবা, নফল নামাজ পড়ে দোয়া করতে পারবা, মিলাদের পরে দোয়া করতে পারবা, 4 দিনে 5 দিনে 40 মা বাবা মুরব্বী মারা গেলে ওই সময় দোয়া করতে পারবা। যদি সুন্নি হও সবগুলি দোয়া তোমরা করতে পারবা, আরেকজনকে করাইতে পারবা। যদি সুন্নি না হও, নামাজের পরে দোয়া তারা করতে চায় না, জানাজার পরে দোয়া করতে চায় না, 40 জিয়াফত তারা মানে না, মিলাদ কিয়াম তারা মানে না, তারা খাতমে কোরআন করে দোয়া আনুষ্ঠানিকভাবে করা এগুলি মানে না, এই কবর জিয়ারতের দোয়া এগুলিও তারা মানতে চায় না। যদি সুন্নি হও নিজেও দোয়া পাইবা, মা বাবার জন্য দোয়া করতে পারবা, দাদা দাদি সহ সবার জন্য দোয়া করতে পারবা, কারণ সুন্নিরা দোয়ার পক্ষে। আপনারা দোয়া দরকার আছে কিনা? সবাই বলেন দোয়া দরকার আছে। তাহলে সুন্নি জামাতের সাথে থাকতে প্রত্যেকটা ভাইকে বললাম, সবাইকে বললাম, ভাই রে, আমাদের মূল কথাই হলো আমরা যেন এক ভাই আরেকবার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনাওয়ালার মহব্বতে সুন্নিয়তের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আন্তরিকতা দেখে অনেক ভালো লাগলো, আপনাদের যে উদারতা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত। আমি দেখলাম স্টেজ ওঠার পরে যুবকরা দৌড়াই আসে বসে গেছে, এরকম একটা জজবা উপরে নাই, কুয়াশা করতেছে। আমার বিশ্বাস যতগুলি মানুষ এখানে বসছে তারা মন থেকে আমার দয়াল নবীজিকে ভালোবাসা বসছে। আপনার কি মনে হয়, একটা লোক যদি এরকম মনে মনে বলে, হে আল্লাহ, আমি তোমাকে ভয় করে তোমার হাবিব দয়াল নবীজিকে ভালোবেসে ঠান্ডার মধ্যে কুয়াশা করতেছে, নিচে ঠান্ডায় বসে গেলাম, আমি নবীর মহব্বতে বসে গেলাম, এটুকু মহব্বত নিয়ে যদি মাটিতে বসে হাসরের ময়দানে দয়াল নবী তাকে সাফাত করবে কি করবে না? আমার ইমান নিঃসন্দেহে আমার নবী তাকে ছেড়ে জান্নাতে যাবে না, যদি অরিজিনালি নবীর মহব্বতে মাটিতে বসে থাকে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কি দিবে আমার নবীকে? কি দিবে আমার নবীকে আল্লাহ, যেটা পেয়ে নবী সন্তুষ্ট হবেন, খুশি হবেন? তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, আপনার উম্মতকে সুপারিশ করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করেন যতক্ষণ না আপনি খুশি না হন। আমার নবী ততক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিবেন, নিতেই থাকবেন যতক্ষণ না নবী নিজের থেকে আনন্দ না লাগবে। সুবহানাল্লাহ। নবীর শাফাআত চাই কিনা ভাইজান? সবাই বলেন চাই কিনা? এই জন্য সুন্নিয়তের সাথে থাকবেন। এক সময় আগের আলেম যারা ছিলেন সুন্নি জামাতের, তারা শাফাআতের পক্ষে ওয়াজ করতো, আরেক শ্রেণী মানুষ ওয়াজ করতো যে নবীরা ইয়া নফসি করবো, নবীর কোনো পাওয়ার থাকতো না, ওলির কোনো পাওয়ার নাই। সুন্নিরা শাফাআতের পক্ষে ওয়াজ করতো, আরেকটা শ্রেণী ছিল তারা বিভিন্ন ধরনের কৌশলে শাফাআতের বিরুদ্ধে ওয়াজ করতো। এখন আর শাফাআতের বিরুদ্ধে ওয়াজ তেমন পাওয়া যায় না, মাঝে মধ্যে বিচ্ছিন্ন তো একটা ভেজাল আছে, ভাইরাস করার চেষ্টা করে। শাফাআতের বিরুদ্ধে ওয়াজ এখন আর কোনো লাভ নাই, কারণ সুন্নিরা না, শুধু সর্বদলীয় এক কথা যে যাই দল করে, মুসলমান হিসেবে মোবাইলের মধ্যে সার্চ দিলে এখন শাফাআতের আয়াত পাওয়া যায়। একটা আয়াত বের করেন, সূরা মরিয়ম 27 নম্বর আয়াত। যুবক ভাইরা কারো মোবাইলে থাকলে বের করো, 87 নম্বর আয়াত সূরা মরিয়ম। এটা বলে আমি শেষ করবো। বের করো, কয়েকজন বের করো। সারাদিন মোবাইল টিপতে পারো না? আঙুল ঘুরাও। কোরআন শরীফ থাকলে, সফটওয়্যারের মাধ্যমে কোরআন শরীফ থাকলে অনেকে মোবাইল, আপনারা পুরান মডেলের মানুষ, আপনারা মোবাইলে পুরান মডেল ওটা আছে এটা দিতে জাহিনীটার বাইরে বাতিনিটার ভিতরে।
বের করেন সূরা মরিয়ম 87 নম্বর আয়াত। আমি একটা নগদ জিনিস দেখাই, একজন বের করছে মাত্র, এই যে দুইজন তিনজন, আমি নগদ এই জিনিসটা দেখাতে চাই। চারজন, 19 বের করছে না, উনি মোবাইল বের করছে, ওই একজন বের করছে, বের করো 87 নম্বর আয়াত সূরা মরিয়ম। সূরা মরিয়ম আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাতের মালিক নয়, কেউ শাফাতের মালিক হবে না। কথা কিন্তু শেষ না, আরো আছে। কেউ শাফাতের মালিক হবে না ইল্লা, তবে মানিত্তাখাযা, যে গ্রহণ করেছে, মানিত্তাখাযা ইনদার রহমান, যে রহমানের কাছ থেকে গ্রহণ করেছে কি আহাদা, মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি, যে আল্লাহর সাথে প্রেমের ডুরি বেঁধেছেন, আল্লাহর সাথে যার সুন্দর সম্পর্ক, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক যারা, তারা শাফাতের মালিক হবে, এছাড়া আর কেউ শাফাতের মালিক হবে না। তাহলে নাসুল কোরআন, কোরআন থেকে আমরা বুঝলাম নবী রাসূল, আউলিয়া কেরাম, সুহাদায়ে কেরাম, মুত্তাকি আলেমরা, পীর মাশায়েখরা, ওনারা আল্লাহর মায়ার বান্দা বিধায় হাশরের ময়দানে ওনারাও সুপারিশ করতে পারবে। ঘোষণা কার? নবীদের সাথে আল্লাহর ভালো সম্পর্ক আছে কিনা? যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো আছে কিনা? আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো আছে কিনা? এগুলি মনে রাখবেন। অনেকে ঝুষে ওয়াজ করে, কোন পীর সাহেবের হুঁশ থাকবে না, হাশরের ময়দানে পীর সাহেব জান্নাতে যাবে কিনা ওটার গ্যারান্টি নাই। একমাত্র আল্লাহ সুপারিশ করবে, আল্লাহ ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। এ ধরনের ওয়াজ করে আবার যুবক ভাইরা ঠিক বলে, আল্লাহ যদি সুপারিশ করে, শাফাআত মানে সুপারিশ, আল্লাহ যদি সুপারিশ করে, তা আল্লাহ সুপারিশ কার কাছে করবে? প্রশ্ন দাঁড়ায় কিনা এটা? আল্লাহ চেয়ে বড় কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? তাহলে আল্লাহ সুপারিশ করবে কেন? আল্লাহর কাছে সুপারিশ করা হবে, আল্লাহ সুপারিশ কবুল করবে। আর আমাদের পক্ষে সবচেয়ে বড় সুপারিশকারী হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আলোচনা শেষ, এতটুকু বললাম। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সুন্নি জামাতের দেশ, ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, বঙ্গবন্ধুর দেশ, মানেই আল্লাহর ওলিদের পক্ষের দেশ হলো বাংলাদেশ। ঠিক না বেটা? সুন্নি জামাতের সাথে থাকবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন, কোনো শৃঙ্খল করবেন না, সর্বোপরি ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন। করোনা ভাইরাসে যতটুকু আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে, চেষ্টা দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি, কিন্তু পারি না আপনাদের কারণে। এরপরও মরে গেলে গেলাম, আর হইলি বললি। এখন একটা নিশ্চয়তা আছে যে মরে গেলে দোয়া করবো মানুষ। এখন মরে গেলে আলাউদ্দিন জাহাজ চিন্তা করে না, মরলে দোয়া পাবে। আমার একটা সাহস হয়েছে, এখন মানুষের দোয়া পাবো। তারপর আপনাদের বলে রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন ইনশাআল্লাহ, সুন্নিয়তের সাথে থাকবেন। সুন্নিয়ত এমন একটা জিনিস রে ভাই, নামাজের পরে, জানাজার পরে, দাফনের পরে, প্রতিটা আমলের পরে সুন্নিরাই দোয়া করে। অনেক বিষয় ওয়াহাবিরা মানেই না। এজন্য আপনাদের সবাইকে বলবো সুন্নিয়তের সাথে থাকবেন। এই যে বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করবেন, নিজেরা লেখাপড়া যারা করছেন আরো ভাইদেরকে প্রচার করবেন, সুন্নিয়ত বোঝাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুন্নিয়ত এবং সুন্নি মাদ্রাসার সাথে থাকার তৌফিক দেন, আমিন। আমি আলোচনা এখানে টানলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা মহান আল্লাহ পাকের দরবারে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول سلام
या हबीब सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पैदा शामे बजने नक्शबंदी मुजद्ददी ख्वाजाए अजमेरी गौस आज़म इमाम तो जलवाए शाने कुदरत पे मुस्तफा जाने रहमत पे नाम शमे बजने العلا بجماله وجبت جاء بجماله وسمت جميع সবাই একটু বসেন ধৈর্য। আপনাদের সবার কাছে আমি অনুরোধ রেখে যাচ্ছি সুন্নিয়তের স্বার্থে আমার এই ভাইকে খেদমত করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সুন্নি ভাইরা সবাই সহযোগিতা করবেন, আমি আবদার রেখে গেলাম আপনাদের কাছে ইনশাআল্লাহ। এই যে আমাদের এমপি সাহেবের পক্ষ থেকেও ভাইজান আসছেন, এটা রাখলাম, এই আবদারটা রাখলাম সুন্নিয়তের স্বার্থে। আমরা মদিনাওয়ালার প্রেমিক, আমার ভাইও মদিনাওয়ালার প্রেমিক। তা আমরা যদি সবই মদিনাওয়ালার প্রেমিকরা একসাথে হয়ে যায় তাহলে আমাদের কাজ সহজ হবে, তাই না ভাইজান? সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।